আমার মা আমার বাবা আমাকে শিশুকালে যেই পরিমাণ মায়া করছেন, যেই পরিমাণ আদর করেছেন, আজকে কবরে তুমি আমার আম্মা আব্বারে এইভাবে মায়া কইরো, এইভাবে আদর কইরো। কারণ এই কথাটা আল্লাহ কেন শিখাইয়া দিয়েছেন? আল্লাহ বুঝাইতে চান বান্দারে, শিশুকালে তোমার মা তোমার বাবা কত মায়া করেছে, কত সেবা দিছে, এটা তুমি আজকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিছে, কত গভীর রাতে বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। এই বিষয়টা আজ তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক প্রথমে বলেন, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ২ নম্বর নির্দেশ হলো আমার হক আদায় করার সাথে সাথে তুমি তোমার বাপ মার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে যুবক? ইহসান বলে আমি কতটুকু পাইলাম এটা খেয়াল করার বিষয় নয়, আমি যখন দিব তখন ১০০ দিব। মা বাবার কাছ থেকে আমি কি পাইলাম এটা আমার দেখার বিষয় নয়, মা বাবাকে আমি যখন দিব তখন উত্তম আচরণটা দিব, এটা হলো আমার আল্লাহর নির্দেশ। কারণ কোন আমাদের সমাজের অনেক যুবক এমন কথা বলে, হুজুর কেমন করে আমি আমার মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করব? আমার বাবা আমাকে ঠগাইছে, আমার মা আমার সন্তানকে কম আদর করে, অন্য ভাইয়ের সন্তানকে অনেক মায়া করে, অনেক আদর করে। আমার বাবা আমাকে জমি জমা বন্টন করার সময় আমাকে কম ভালো জমি দেয় নাই, কম জমি আমাকে দিয়েছে, আমাকে নিরসটা দিয়েছে, ভাইকে ভালো জমি দিয়েছেন। আব্বা আমাকে ঠগাইলেন, আমি কেমন করে বাবার হক আদায় করব? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই ইহসান শব্দ ব্যবহার করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই কথাই বুঝাইতে চান, রে যুবক তুমি তোমার মার কাছ থেকে বাবার কাছ থেকে কেমন ব্যবহার পেয়েছো এটা তোমার দেখার বিষয় নয়। যদি বাপ মা তোমার উপরে জুলুম করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে, কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে কোন সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ। দ্বীনের নবী মায়ার নবীকে এই একই কথা প্রশ্ন করেছেন। আমার আপনার মনের ভিতরে যে প্রশ্ন, এই প্রশ্ন সাহাবায়ে কেরাম ও আমার আপনার নবীকে করেছেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, যদি মা যদি বাবা আমাদের উপরে জুলুম করে তবু কি আমরা ভালো আচরণ করব? দ্বীনের নবী জবাবে বলেছেন, কালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী ৩ বার বলেছেন, যদি জুলুম করে তোমরা বাপ মার সাথে জুলুম করতে পারবা না, বরং তোমরা মা আর বাবা, শুধু মা হওয়ার কারণে বাবা হওয়ার কারণে এই বাপ মার সাথে জুলুম না কইরা ভালো আচরণ করতে হবে। আমার আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ। এজন্যই তো দ্বীনের নবী মায়ার নবী তিনি নিজে দেখায় গেছেন, আল্লাহর নবী নিজে দেখায় গেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়া জিরানা নামক জায়গার মধ্যে বসা,
ওই অবস্থায় দেখা গেল সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহর নবী একজন বৃদ্ধা মহিলাকে সম্মান জানানোর জন্য নবীজি তিনি বসা থেকে উঠে গেলেন। শুধু নবী উঠছেন তা নয়, ওই বৃদ্ধা মহিলাকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী দৌড় শুরু করে দিয়েছেন। দৌড় সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে দৌড়ান, আল্লাহর নবীর পিছনে পিছনে দৌড়ান। নবীজির সামনে যায় বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে আমার কাছে আসতে চাইলা? আমাকে কেন খবর দিলা না? তাহলে আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এরপরে সাহাবায়ে কেরাম দেখেন দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, আমার আপনার নবী সরওয়ারে দু জাহান, নবুয়তের চাদর, নবুয়তের চাদর নিজের গায়ে থেকে খুইলা মাটিতে বিছায়া বলতেছেন, মা, তুমি নবীর নবুয়তের চাদরে জুতা সহ বসে পড়ো। অথচ আমার নবীর দেহের সাথে যে জিনিস লাগে এই জিনিস কি পরিমাণ দামি হয়। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় রওজায় আতহারে শুয়ে আছে। নবীজি রওজা শরীফে আল্লাহর নবীর দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে ওই মাটিটার দাম কি পরিমাণ জানুনি যুবক? মেরকাত শরীফের ভিতরে আল্লামা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, तमाम দুনিয়ার সমস্ত মসজিদের চেয়ে দামি হলো মসজিদে আকসা। সাধারণ মসজিদের চেয়ে দামি মসজিদে আকসা। মসজিদে আকসার চেয়ে দামি হলো আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর চেয়ে দামি হলো খানায়ে কাবা। খানায়ে কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর। সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ। এই বাইতুল মামুরের চেয়ে দামি হলো আল্লাহর আরশ। কিন্তু আমার আপনার নবীর দেহ মোবারকের সাথে যেই মাটি লেগে আছে যুবক, এই এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়ে আল্লাহর কাছে বেশি। এই এক মুঠ মাটির দাম মসজিদে নববীর চেয়ে আল্লাহর কাছে বেশি। এই এক মুঠ মাটির দাম খানায়ে কাবার চেয়ে বেশি। এক মুঠ মাটির দাম বাইতুল মামুরের চেয়ে বেশি। এক মুঠ মাটির দাম এমনকি আল্লাহর আরশের চেয়েও অনেক দামি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ ऐ हबीबी किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইবারে শুনো আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি একা নবী দাঁড়ায় আছেন। একজন যুবক নবীজির সামনে হাজির। আল্লাহর নবীর কাছে এসে কান্না শুরু করে দেয়। নবীজি বলেন, যুবক তুমি কেন কাঁদো? মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গোত্রের নাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো। এতক্ষণ গরম কথা গেছে, এখন নরম কথা হবে। এখন দিলটা নরম করো, দেখো চোখ দিয়ে একটু পানি বের হয় কিনা। বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে কান্না শুরু করে দেয়। নবী বলে, যুবক
কেন তুমি কাঁদো যুবক নবী গো? আমার দিলের ভিতরে অনেক অশান্তি, আমি বড় পেরেশানিতে আছি, রাতের বেলা ঘুম আসে না, ঘুম আসে না, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়। ওগো নবীজি, আমি আপনার কাছে একটু শান্তির জন্য এসেছি, পরামর্শের জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, কি পরামর্শ বলো? যুবক তখন চোখের পানি মুছে আর কয়, নবী আমি একজন এতিম, আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমি মদিনার অনেক বড় একজন ব্যবসায়ী, সম্পদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি। কিন্তু নবী গো, যখন আমার মা আমার বাবা দুনিয়ায় জীবিত ছিলেন, তখন আমি পয়সার দেখা পাই নাই, আমি তখন পয়সার সাক্ষাৎ পাই নাই, আমি বড় অভাবী, যার কারণে আমি মাকে চিকিৎসা করাইতে পারি নাই, বাবার ভালো একটা চিকিৎসা করাইতে পারি নাই। মন চাইছে মাকে ভালো একটা দামি শাড়ি কিনে দিব, কিন্তু অভাবের কারণে পারি নাই, পারি নাই। বাবাকে একটা ভালো লুঙ্গি কিনে দিব, না 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 গো নবী, আমি পারি নাই গো নবী। এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, আমি রাতের বেলা যখন ঘুমাই তখন আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আজ যদি আমার মা আমার বাবা দুনিয়ায় থাকতেন, আমি মার জন্য কত দামি শাড়ি কিনতে পারতাম, বাবার জন্য দামি একটা লুঙ্গি কিনতে পারতাম। সিলেট শহরে অনেক বড় বড় ডাক্তার আমি বাবাকে দেখাইতে পারতাম, কিন্তু যেই সময় বাবা ছিল, চিকিৎসার প্রয়োজন ছিল, আমার কাছে তখন অর্থ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। ওগো নবীজি, কত রাত আমার মা না খায়া ঘুমাইছেন, কত রাত মা না খায়া আমাকে খাওয়ায়া ঘুমায়া পড়ছে। অভাবের সংসার মনে পড়ে আমার, বাবা কষ্ট করে করে চোখের পানি মুছে মুছে ঘরে ঢুকতো, কখনো তিনি চাউল আনলে রান্না করার জন্য মাছ আনতে পারতেন না। এমন দৃশ্যগুলি চোখের সামনে যখন ভাসে, তখন আমি রাতে ঘুমাইতে পারি না গো নবীজি, আমার চোখ থেকে দর দর করে পানি পড়ে, আমি শুধু এই দিক ওই দিকে চাটাচাটি করি। আমি পয়সা দিয়া বালিশ বানাইতে পারি, এখন পয়সা দিয়ে তুষক বানাইতে পারি, কিন্তু এই পয়সা আমার এখন কি দরকার? সময়ে পয়সা আমার ধরা দিল না, সময়ে পয়সা আমি পাইলাম না, এখন আমি পাইছি তো এখন মার খেদমত কেমন করে করব, বাবার খেদমত কেমন করে করব? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তখন যুবককে সান্ত্বনা দিন, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। আমার আপনার নবী, রহমতের নবীর সামনে যদি কেউ কাঁদত, তখন অটোমেটিক নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। নবী বলে, যুবক আমিও তোমার মতোই একজন ইতিম, জন্মের আগেই বাবা হারাইছি, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা জানি না, জীবনে আমি আব্বা ডাক দিতে পারলাম না। কত সন্তান বাবাকে আব্বাকে ডাক দেয়, আব্বা ডাক যখন আমি নবীর কানে আসে, তখনই আমার দিলের ভিতরে কামড় দিয়ে উঠে, দিলের ভিতরে মোচড় দিয়া উঠে। বাবা ডাকটা, আব্বু ডাক্তার ভিতরে কত মজা জানি, আমি নবী সেটা বুঝলাম না। জন্মের পর বুঝ হওয়ার সাথে সাথে মাকেও হারাইলাম। এ যুবক, পাঁচটা আমল যদি তুমি এখনো করো, তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায়া দিবে। কয়টা আমলের কথা নবী বলেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? পাঁচটা আমলের কথা নবী বলেন। একটু মনোযোগ দিয়ে পাঁচটা আমল মনোযোগ দিয়ে শোনো। যাদের মা বাবা আজকে দুনিয়ায় জীবিত, তোমরাও শুনে রাখো নবীর হাদিস থেকে পাঁচটা আমলের কথা। আর যাদের মা বাবা দুনিয়ায় নাই, তোমার জন্য কান খাড়া করে শুনে রাখো যুবক। এক নাম্বার বলো, নবী বলে আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য তুমি দোয়া করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এই দোয়াটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা তোমাদের বাপ মার জন্য যখনই আমি আল্লাহর কাছে দোয়া চাইবা, কি দোয়া করবা, কেমনে দোয়া করবা, আমি আল্লাহ শিখাইয়া দিই। এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করো। বলুন তো, আল্লাহ যে আল্লাহ দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি। আল্লাহ বলে, শিশুকালের কথাটা আমাকে ইয়াদ করে দিও। বইল মালিক, আমার মা আমার বাবা আমাকে শিশুকালে যেই পরিমাণ মায়া করছেন, যেই পরিমাণ আদর করেছেন, আজকে কবরে তুমি আমার আম্মা আব্বারে এইভাবে মায়া কইরো, এইভাবে আদর কইরো। কারণ এই কথাটা আল্লাহ কেন শিখাইয়া দিয়েছেন? আল্লাহ বুঝাইতে চান, বান্দারে শিশুকালে তোমার মা তোমার বাবা কত মায়া করেছে, কত সেবা দিছে, এটা তুমি আজকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিছে, কত গভীর রাতে বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। এই বিষয়টা আজ তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা শুনেন। সন্তান বড় হওয়ার পর মাকে কিভাবে ভুলে যায়, বাবাকে কিভাবে ভুলে যায়, অথচ এই সন্তান ছোটকালে বাপ মার কত স্বপ্ন, কত স্বপ্ন। রিকশাওয়ালা একজন বাবা রিকশা চালায় চালায় ছেলেটারে স্কুলে পড়ালেখা করায়, আর কোন সন্তান নাই, একমাত্র সন্তান। ছেলেটারে রিকশায় করে করে স্কুলে নিয়ে যায়, গ্রামে বাড়ি শহরে রিকশায় করে করে নিয়ে আসে। প্রাইমারি পড়লো, হাই স্কুলে পড়লো, ছেলেটার মেধা ছিল ভালো, অল্পতে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো। তারপরে কলেজে পড়লো, কলেজে পড়ে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, সেখানেও সে ভালো রেজাল্ট করলো। একটা পর্যায়ে সে ভালো একটা অফিসার হয়ে গেল। মার কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, সন্তান আমার অভাব দূর করবে, সন্তান আমাকে পালবে, আমাদেরকে খাওয়াবে, সন্তান আমাদেরকে লালন পালন করবে। আর বৃদ্ধ বয়সে বাবার রিকশা চালানো লাগবে না, বৃদ্ধ বয়সে আর প্যাসেঞ্জার টানতে হবে না। বাবার কত আশা, কত স্বপ্ন। কিন্তু এই ছেলে ভালো একটা অফিসার হওয়ার পর বড় লোকের এক মেয়েকে বিয়ে করে, সাথে সাথে তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। সে তখন বড় লোকের ফ্যামিলির সাথে অ্যাটাচড হইয়া গ্রামের ওই গরিব মা বাবাকে সে ভুলে যায়। বৎসরে একবারও বাড়িতে আসে না। ঈদের চাঁদ যায়, ঈদের চাঁদ যায়, তবু মাকে দেখতে বাড়িতে আসে না। বাস্তব ঘটনা শুনাইতেছি, একটু বাস্তব, একটু মন দিয়ে শোনো। বাবাকে দেখতে গ্রামে আসে না, বলে গেল তার গ্রামের বাপ মাকে। আমাদের সমাজেও খুঁজলে এমন সন্তান পাওয়া যাবে যে সন্তান শহরে বউ নিয়ে আরামে খায় ঘুমায়, কিন্তু দুঃখিনী মা বাবার খবর নেয় না। মানুষের কাছ থেকে মা খবর নেয়, তোমরা আমার সন্তানকে দেখছনি? মানুষেরা কয়, হ চাচি দেখে আসি, তোমার ছেলে অমুক অফিসের মস্ত বড় বস, মস্ত বড় বস, গুলশান বাসা নিয়ে থাকে। মানুষের কাছ থেকে মা খবর পায়, মানলে সান্ত্বনা দেয়, এরপর মা বদুয়া দেয় না, বাবা বদুয়া দেয় না। একদিন মায় তার বাবারে কইতেছে, স্বামী গো একটু যাও যাও, আমি তো মা, সন্তান মা বলতে পারে কিন্তু মা সন্তান বলতে পারে না, একটু যাও দয়া তুমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখে আসো। বুঝে শুনে বাবার পাঠিয়ে দিছে। বাবা আসছে গ্রাম থেকে, অফিসের গেটের পাশেই আসা মাত্র দারোয়ানে আটকায় দেয়। দারোয়ানকে জিজ্ঞেস করে অমুকের কাছে যাব। দারোয়ান কয়, আমি একটু স্যারকে জিজ্ঞেস করে আসি, কারণ আমার স্যার হলেন অফিসের সবচেয়ে বড় বস।
স্যারের পারমিশন ব্যতীত দেখা করা যায় না, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের একটু জিগাই। এই বইলা দারোয়ান গেল ভিতরে, যায় বলতেছে স্যার একজন গরিব মানুষ, অসহায় মানুষ, পরিচয় আমি জিগাই নাই, লোকটা গেটের পাশে দাঁড়ায়া আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিব কি দেব না? এই কথা বলতেই ছেলে কয় রাখ, আমি সিসি ক্যামেরায় একটু দেখি। সিসি ক্যামেরাটা অন করে দেখে গেটের পাশে যেই বুড়া মানুষটা দাঁড়ানো, এই বুড়া মানুষটাই হলো তার জন্মদাতা পিতা। কিন্তু এরপরও তার কলিজা নরম হয় না, কারণ গুনাহ করে করে পাথর। যে মানুষটা গুনাহ বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, সহজে তার চোখ দিয়া পানি বের হয় না রে যুবক। সহজে কলিজা শক্ত হয়ে গেলে চোখ দিয়া পানি বের হয় না। বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না। তখন সে বলতেছে যা, লোকটারে দেয় তুই 500 টাকা দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম আমার কাছে নাই। দারোয়ান আইসা কই চাচা এই যে নেন 550 টাকা আপনারে দিছি, স্যার খুব ব্যস্ত মানুষ, টাইম নাই দেখা করার, এইবার এই টাকাটা নিয়ে যান, আরেকবার আইলে আমি আরো 500 লইয়া দিমুনি। তখনই বাবাই চোখের পানি ধরে কই বাজান আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোন সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি আমার মালিকের চেহারাটা দেখতে আইছি, আমি আমার সন্তানের চেহারাটা দেখতে আইছি রে বাজার। এই কথা বলতেই বাবা কয় যাও, যায় কও না আমি তার বাবা। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেছে। দারোয়ান কান্দে আর কয় চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? কয় হ। দারোয়ান কান্দে আর কয় আমার স্যার আপনাকে সিসি ক্যামেরাতে দেখছে এবং চিনছে, এরপর আপনারে 500 টাকা দিছে, অথচ আমি বেতন পাই মাত্র 20,000, 15,000 টাকা প্রতি মাসে আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দিই, 5,000 টাকা আমি নিজের খরচের জন্য ঢাকায় রাখি, আমার স্যারে মাসে বেতন পায় 2 লাখ, আর আপনারে দে 500 টাকা। চাচা আল্লাহর কাছে সবর করেন, সবর করেন। এই কথা বলতেই বাবা মাটিতে বসে গেল। তখন আসমানের দিকে তাকায় আল্লাহ আমি আমার সন্তানরে বদ্ধ দেই না, বদ্ধ দেই না, কারণ বদ্ধ দিলে তোমার আদালতে মামলা জটিল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন মাজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মা বাবা কখনো সন্তান বিয়াদবি করলে বদ্ধ দিও না, কারণ এই বদ্ধ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়লে তুমি মা, তুমি বাবাই আগে সবার আগে কান্না শুরু করবা। এজন্য বদ্ধ না দিয়ে কইবা আল্লাহ আমার সন্তানকে তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। বাবা কয় আল্লাহ তুমি সহি বুঝ দিও, আমার সন্তান বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি বুঝ দিও। এই বইলা বাবা 500 টাকা ফেরত দিয়ে কয় বাবা এটা তুমি ফেরত দিয়ে দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইছে মুইছে রিকশাওয়ালা বাবা গ্রামের দিকে আসতেছে। মা দুঃখিনী দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন জানি স্বামী আসবে, স্বামীর কাছে জিজ্ঞেস করবে কেমন দেখে আসছো আমার সন্তানকে।
দেখা মাত্রই মা দৌড়ায় আইয়া স্বামীরে ধরছে। কি গো স্বামী, একটু কও না, আমার সন্তান রে কেমন দেখে আসছো, আমার বাজান রে কেমন দেখে আসছো। এই কথা বলতেই তখন বাবার কথা বলতে পারে না, ঠোঁট মুখ তার কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কি গো স্বামী, কও না কেমন দেখে আসছো। তখন কাঁদে আর কয়, বিবি তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। মা চিৎকার দিয়া মাটিতে বসে গেল, মায়ও বজ্জা দেয় না। মা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে, স্বামী স্ত্রী দুজন দুঃখী সংসার, এক বেলা খায় এক বেলা খায় না। আর এইদিকে ছেলে বউ বাচ্চা নিয়ে কুরমা পোলাও খায়, গুলশানের মতো জায়গায় বাসা করে থাকে। এইভাবে দিন যায়। বাবা এখনো কুমিল্লা শহরে রিক্সা চালায়। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, ওই যুবক তখন যুবক বাসা থেকে রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। আমরা অনেকেই গুলশান আজাদ মসজিদের নাম শুনেছি। এই গুলশান আজাদ মসজিদের এখনো জুম্মা পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি জুম্মার নামাজ পড়ান। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতে বয়ান করেন, মা বাবার হক নিয়ে আলোচনা করেন। যুবক কথাগুলি শুনতেছে। এখনো রমজান মাস, আর এখনো জুম্মা। আল্লাহর ওলির ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি যুবকের কলিজায় তীরের মতো দেয়া লাগতেছে। প্রতিটা কথা তার তীরের মতো কলিজায় বিঁধল। যুবক টের পেয়ে গেল, আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি। যেই সন্তানের উপরে বাপ মা রাজি না, তার জীবনের নামাজ রোজা হজ যাকাত দান সদকা সবকিছু লইয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে পার পাবে না। যার উপরে মার মামলা, বাবার মামলা, এই সন্তান কোনদিন আল্লাহর কাছে মুক্তির আশা নাই। কথাগুলি যুবক শুনলো, চোখ দিয়া দর দর করে পানি পড়তে লাগলো। কারণ মা বাবা বদদুয়া না দিয়া দোয়া করছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জুম্মার নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায়া জড়ায়া আল্লাহর কাছে দিলে দিলে তওবা করে, আর আল্লাহ আমাকে অন্তত বাপ মার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। নামাজটা পড়ে যুবক মার্কেটে চলে গেল, বাসায় আর গেল না। চোখের পানি মুছতেছে, যে বাবার জন্য একটা ভালো লুঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, বিভিন্ন রকমের ইফতার লইল, বিভিন্ন কাপড় চোপড় কিনা যুবক রওনা দিয়ে দিল মার কাছে, বাবার কাছে মাপ চাওয়ার জন্য। তখন কুমিল্লা যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, দাউদকান্দিয়ার মেঘনার দুইটা ফেরি পার হওয়া লাগতো। এই দুইটা ফেরি পার হতে হতে অনেক সময় পার হয়ে গেল। কুমিল্লা শহরে ঢুকলো। তখন কিন্তু ভাইরা তারাবির নামাজ পড়া শেষ, মানুষজন তারাবির নামাজ পড়ে চলে গেল। সবাই তো ঘুমের প্রস্তুতি নেই। এখন কোন রিক্সা পাবা না, পুরা শহরটা শুনশান, কোন রিক্সা নাই, কোন আওয়াজ নাই। ওই অবস্থায় যুবক কান্দিয়া কান্দিয়া আমি কেমনে যাব, কেমনে যাব, মালিক তুমি আমার কেমনে মার কাছে পৌঁছাইবা। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষে কয়, বাবা তোমার খুব প্রয়োজন যাওয়ার, বলে হ। তাহলে একটা বুড়া মানুষ এখনো রিক্সা চালায়, জীবন ভর সে রিক্সা চালায়, এখনো সে রিক্সা চালায়। রিক্সা চালায় চালায় তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমি দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে টিপ দেয়, মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার স্ত্রী বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিতে হয়। মনে হয় ওই বুড়া মানুষটা তোমাকে নিয়ে ওই গ্রামে যেতে পারে। যুবক কয়, কোথায় গেলে পাবো? কয়, সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কারণ ভাড়া নাই, ভাড়া দিতে পারে না। ওই যে একটা দোকান, দোকানের সামনে যায় দেখবা রিক্সাটা দাঁড়ানো, আর ওই বুড়া মানুষটা বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় প্যাসেঞ্জারের আশায়।
মনে হয় তুমি তার ওখানে যে পাইতে পারো। যুবক রওনা দিয়ে দিছি। যুবক তো জানে না ওই বুড়া মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা। পাশে যাইয়েই দেখে একটা বুড়া মানুষ এইভাবে বসে রয়েছে আর শীতের বাতাসে এইভাবে কাঁপতেছে। পাশেই তার রিকশাটা দাঁড়ানো, শীতের বাতাসে কাঁপতেছে, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে শীত থেকে বাঁচার জন্য। যাইয়েই ছেলে কয় চাচা অমুক গ্রামে যাবেননি। যেই কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে কোনো মা নাই, কোনো বাবা এমন নাই যে সন্তানের কণ্ঠ চিনে না। হাজারো কণ্ঠের ভিতরে মা সন্তানের কণ্ঠ চিনে ফেলে, বাবাও চিনে ফেলেছে। এইবার বাবাই মাথার নিচের দিকে রাখছে, মাথা আর তুলে না, পরিচয় দেয় না। বরং সন্তান 100% বাবা বুঝে গেছে আমার সন্তান আসছে। আবার কান্দেও, ওই চাচা অমুক গ্রামে আপনি যাবেননি। বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়েই কয় বাবা যাব। ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন কয় জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম, কত জনের কাছ থেকে ভাড়া নিলাম না, চাইলাম না। আজকে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবাই বুঝেছে বাবা যে শিশুকাল থেকে কতবার তোমার রিকশায় তুইলে তুইলে বাবা স্কুলে নিয়ে আইসি গেছি, একদিনও বাবা তোমার কাছে ভাড়া চাই নাই, আজও ভাড়া লাগবে না। ছেলে তো আর বাবাকে চিনে না। তখন কয় ঠিক আছে না, আমি আপনারে ডাবল ভাড়া দিব। এই বইলা ছেলে রিকশায় বসছে, বাবা রিকশা টানতেছে, বাঁকা হয়ে গেছে কোমরটা, রিকশা টানতেছে আর ছেলে রিকশায় বসে বসে কান্দে। বাবা টের পাইতেছে ছেলে কান্দে। তখন বাবাই কই বাজান রে এই গ্রামে কেন যাইবা? কই গ্রামটা আমার নিজের গ্রাম। কও কি তোমারে কোনোদিন তো দেখি নাই? কহ আমি অনেক দিন যাবত ঢাকায় থাকি, গ্রামে আমার বুড়া মা, আমার বৃদ্ধ মা, বৃদ্ধা মা বাবা, আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করেছি, আমি মাফ চাইতে যাইতেছি, জানি না আমার মা আমার বাবা জীবিত কিনা। এই কথাটা বলতে বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে আর কো মালিক বদদুয়া না দিয়া তোমার কাছে দোয়া করছিলাম, দোয়া বুঝি তুমি কবুল করেছো। বাবা রিকশা থেকে নাইবা মাফলারটা সরায় কয় বাজার দেখো তো বুড়া মানুষটারে চিনোনি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি মন্দ তোমার মনেতে পড়ে না, সে কথা কি মন্দ তোমার মনেতে পড়ে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না,
তোমরা কোনদিনও বাবারি মনেতে কষ্ট দিও না। লাফ দিয়া ছেলে বাবার পা জড়া ধইরা কান্না শুরু করে দেয়। এইবার বাবা টান দিয়া ছেলে কি বুকে জড়ায়া চুকে মুখে চুমা খায়, দৌড়ে মায়ের কাছে নিয়ে গেল। অসুস্থ মা বিছানায় পড়ারে যুবক, সাথে সাথে আম্মা কইয়া ডাক দিতে দেরি, মা সুস্থ হইতে দেরি হলো না। এজন্য বলি মাকে খুশি করতে চাও, ডাক্তার পরে আনো। অসুস্থ মার মাথার পাশে বৈশা কপালে তুমি হাত রাখো, আম্মা শরীরটা কেমন লাগে দেখবা মার অর্ধেক অসুস্থতা ভালো হয়ে গেছে। বাবা অসুস্থ, ডাক্তার পরে আনো রে যুবক, আগে বাবার পাতার পাশে বৈশা কপালে হাতটা রাখো, বাবা সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ বলে বন্ধু তুমি জানায়া দাও, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সন্তান যখনই কোনো আচরণ কইরা, যখনই কোনো কথা কইয়া, যখনই কোনো কাজ কইয়া মাকে খুশি করবে, বাবাকে খুশি করবে, ওই মুহূর্তে আমি আরশের মালিক খুশি হয়ে যাই। একালে কমলা লই আমার কাছে যায়া তুমি আগে মার হাতে কমলাটা দাও। সারা জীবন তো বোর স্ত্রীর হাতে দিছো, সন্তানের হাতে দিছো, আজ রাত যদি একালে কমলা লই আমার হাতে তুমি দিতে পারো, দেখবা আমার দিলটা খুশি হয়ে গেছে। আরশের মালিক কয় আমি আল্লাহ তোমার উপরে খুশি। মা কিন্তু তোমার বাচ্চা কাচ্চা ফালায় কমলা খাবে না রে যুবক, তোমার মা তোমার সন্তানগুলির লইয়েই কমলা খাবে। এই কমলা তুমি বউ বাচ্চা নিয়ে খাও, বুড়া মারে তুমি দিলা না। অথচ কমলার গ্রান কিন্তু 2 রুম 5 রুম পর্যন্ত যায়। মার নাকে লাগা মাত্রই মার চোখ থেকে এক ফোঁটা পানি যখন জমিনে পইরা যায়, মা কাঁদলে কই মালিক কত কমলা জীবনে তার আব্বা নিয়ে আসলো, কোনদিন নিজে আগে কমলা খাই নাই, সুলাইয়া সুলাইয়া আমার মানিক রে আগে খাওয়াইতাম। আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, অথচ আমরা পুরা বুড়ির একটা কমলা দিল না। আল্লাহর আদালতে মামলা এত জটিল, এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। এই মামলা থেকে রেহাই পাওয়ার উপায় নাই। মারে আলগা করে দিছো, বাবারে আলগা করে দিছো, বউনিয়া তুমি মুরগির মাংস খাও, বউনিয়া তুমি বোয়াল মাছ খাও। মনে রাখবা যুবক, আল্লাহর আদালতে এই মামলা এত জটিল, এত জটিল। তোমার জীবনের লক্ষ লক্ষ টাকা দান একদিকে পয়রা থাকবে, আরেকদিকে মার মামলা, বাবার মামলা। এই মামলা ঝুলন্ত অবস্থায় তুমি জান্নাতে যেতে পারবা না। ওই দিন কিন্তু মা তোমাকে মাফ দিব না, বাবা তোমাকে মাফ দিব না। এজন্য আল্লাহর নবী বলেছেন, 1 নম্বর মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দোয়া করো। দোকানে যাও, বাজারে যাও, আগে জিগাও মার ঔষধ লাগবে কিনা। দোকানে যাও, বাজারে যাও, জিজ্ঞেস করো মার শীতের কাপড় লাগবে কিনা। তোমার শীতের কাপড় আগে না, মারটা আগে কিনো। ঔষধ তোমার বিবিটা আগে না, সন্তানের ঔষধ আগে না, বাবার ঔষধ আগে কিনো, মার ঔষধ আগে কিনো। নির্দেশটা দিয়েছেন আমার আল্লাহ, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলে বন্ধু, মানুষ তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করবে, আমি আল্লাহ বলে দিই 1 নাম্বার হলো তার টাকা, তার পয়সা সবার আগে বাপ মার জন্য খরচ হবে, মার জন্য সবার আগে খরচ করতে হবে, বাবার জন্য খরচ করতে হবে। এজন্য রে বলি যুবক, মারে না খাওয়াইয়া তুমি যদি খাও, কোনদিন তোমার ইবাদতে আল্লাহ রাজি হবে না। ফিসাবরে খুশি করো, বাধা নাই, কিন্তু ফিসাব খুশি থাকলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই নাই। শ্বশুর শাশুড়ির খুশি করো, সওয়াবের কাম, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। হাদিস আমরা পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন।
এজন্য আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে দোয়া, দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি দান সদকা করা, মসজিদ মাদ্রাসায় দান সদকা করা, ওয়াজ মাহফিলে দান সদকা করা, গরিব মানুষের দান সদকা করা। নবী বলে যখনই বাপ মার জন্য দান করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দিবে। তিন নম্বরে ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, নবী বলেন বাপ মার উপরে যদি কোনো ঋণ থাকে, কোনো পাওনা থাকে, তুমি এই পাওনা দ্রুত পরিশোধ করো। যখনই বাবার একটা পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। বাবার দ্বারা কোন হক নষ্ট হয়েছে, বাবা প্রতিবেশীর হক নষ্ট করছে, যদি তুমি জানো প্রতিবেশীর আইনা তার হকটা ফেরত দাও, বাবার কবরে তোমার খেদমত যাবে। প্রতিবেশীর হক না দিয়া তোমার বাবা তোমার বোনের হক নষ্ট করছে, তোমার বোনদেরকে সম্পদ না দিয়া তুমি ছেলে সন্তান তোমারে জমি জমা সব লিখে দিয়ে চলে গেছে, মনে রাখবা তোমার বাবা যত বড় হাজি সাহেব হোক, কবরে এসে জাহান্নামের আগুনে জ্বলতেছে। যদি এই আগুন নিভাইতে চাও, 10টা 20টা জিয়াফতের গরু জবাই করে খাওয়াইলো আগুন নিভবে না। আগে বোনরে ডাকো, ডাক্কা বাবা যে ভুলটা করে গেছে এই ভুলটা সংশোধন করে তার জমি তার হক তারে ফিরাইয়া দাও, তখনই সাথে সাথে আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দেবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাহ, হাদিস থেকে বলতেছি কথাগুলা, কোন আমাদের মন গড়া কোন আমলের প্রয়োজন নাই। আমরা আমাদের মা বাবার জন্য কি করব, হাদিস থেকে বুঝেন। 4 নম্বরে নবী বলেন, এটা আরো গুরুত্বপূর্ণ। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা তোমার বাবা যারা আত্মীয় স্বজন রক্তের মানুষ তাদের খোঁজ খবর নাও। বাবা দুনিয়ায় নাই, বাবার রক্তের মানুষ আছে দাদা, বাবার রক্তের মানুষ আছে চাচা, বাবার রক্তের মানুষ আছে ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এদের খোঁজ খবর রাখো, এদের সুখে দুঃখে পাশে রাখো। যখনই তুমি বাবার রক্তের মানুষের খবর নিবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, মা রক্তের মানুষ নানা নানি, মা রক্তের মানুষ মামা মামি, মা রক্তের মানুষ খালা খালু, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, তাদের খবর নিবা। মা নাই, কিন্তু খালাতো ভাইয়ের খবর নিলে আল্লাহ নবীর ভাষায় যেন মার খবরই তুমি নিছ। যখনই খালাতো ভাইয়ের পাশে দাঁড়াইলা, যেন কবরে মার পাশে গিয়েই দাঁড়াইছো। নানির পাশে দাঁড়াইবা, যেন মার পাশে দাঁড়াইছো। খালারে একটা গিফট দিবা, খালারে 500 টাকা হাদিয়া দিবা, যেন তুমি মারই কবরে দিয়া দিছো। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা। এইবার নবী 5 নম্বরে যে কথাটা বলেছেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, নবী বলেন তোমার মা নাই বাবা নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে। বাবা যাদের সাথে দুনিয়ায় চলতো এমন মুরব্বী মানুষ পাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো, সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছে দিবে। মা দুনিয়ায় নাই, মা যে মহিলাদের সাথে চলতো এমন মহিলা পাইলে চাচি কইয়া ডাক দিয়া ঘরে ঢুকাইয়া আর কিছু পারো না পারো একটা পান খাওয়াও। চাচি গো, আম্মা দুনিয়ায় নাই, আম্মা থাকতে তো আপনি আমাদের বাসায় কত আইছেন, চাচি একটা পান খেয়ে যান, চাচি একটা পান খেয়ে যান। এই কথাটা বইলা চাচিরে পান খাওয়াইছো না, আল্লাহ নবীর বাসায় তুমি তোমার মারেই যেন পান খাওয়াই দিছো। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ নবী রহমতের নবী যখনই কোনো ভালো খানা খাবার খাইতেন, তখনই নবীর চোখ দিয়ে পানি পড়তো। আল্লাহ নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা জিগাইতেন, নবী গো খাবেন কেন? নবী বলতেছেন, আয়েশা আমার খাদিজার সামনে সারা জীবনে এমন একটা রুটি কোনোদিন আমি নবী দিতে পারি নাই, এজন্য কাঁদি। খাদিজা, ও আয়েশা, তোমরা তো আমার সুখের বিবি, খাদিজা ছিল আমার দুঃখের সাথী। আমার মন বলে আমার খাদিজার জন্য আমি কিছু পাঠাবো এই খাবার থেকে। আম্মাজান বলে কেমনে পাঠাইবেন? নবী কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে, নাম হলো নাফিসা, আমার খাদিজার বান্ধবী এখনো জীবিত আছে, তুমি একটা রুটি যাইয়া নাফিসারে দিয়ে আসো, তবে আমার খাদিজারে দেওয়া হয়ে যাবে। এজন্য মার বয়সের মহিলাদের সাথে চরম বেয়াদবি করবা না যদি মার কবরে শান্তি চাও। বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করবা না যদি বাবার কবরে শান্তি চাও। আর যদি শান্তি চাও তাহলে বাবার বয়সের মানুষ দেখলে দিল থেকে শ্রদ্ধা করবা, তাদেরকে তাজিম করবা, আল্লাহ বাবার কবরে শান্তি পৌঁছে দিবে। এই কথাগুলি কত দামি একটা ওয়াজ আল্লাহ নবী করছেন একজন যুবকের সামনে রেখা। শ্রোতা ছিল একজন, বক্তা একজন। আমার নবীর সেই মহামূল্যবান ওয়াজের শ্রোতা আজকে আপনারা, আজকে পৃথিবীর সমস্ত মানুষ। এজন্য ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, যাদের বাপ মা দুনিয়ায় আছেন, আমাদের করণীয় হলো আজ রাত ঘুমাইবার আগে মাকে বাবাকে খুশি কইরা যে সন্তান ঘুমাবে, নবী বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে।
আজ রাত যাদের বাপ মা দুনিয়া আছে তাদেরকে একটু খুশি করে ঘুমাবো। কেমনে খুশি করবেন এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমি একটা আমল বইলে দেই, অন্তত আজকে রাতটা বাবার মশারিটা আমি টানাইয়া দিব। আমার বউর হাতেও না, আমার বোনের হাতেও না, কারো হাতে না। আজকে যে আব্বা মশারিটা আমি টানাইয়া দিই, বাবার মশারিটা আজকে আমি টানাইয়া দিব। এতটুকু যদি করি তাহলে বাবার দিল খুশি। আল্লাহর নবী যে নবী মিথ্যা বলেন না, ওই নবী বলেন বাবার দিলটা খুশি হইছে না, আল্লাহ সকালেই তোমার জন্য জান্নাতের দরজা খোলা রাখছে। এই রাত যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ না করুক, তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। আর নবী বলেন যে রাত্রে সন্তান বাবার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাইবো, মাপ চাইবো না, বাবা কলিজায় ব্যথা লিয়ে ঘুমায় গেছে, এই রাত যদি এই যুবকের মরণ হয়, তার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুতেই কাম হবে না, ডাইরেক্ট জাহান্নাম। আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদিহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। পরিষ্কার নবী বলেছেন সে ডাইরেক্ট জাহান্নামী হয়ে যাবে, তার কোনো আমল কাজে দিবে না। আর যদি আমরা বাপ মারে খুশি করে আজকে রাত্রে ঘুমাই, নবীর ভাষায় আমার জন্য জান্নাতের দরজা খুলে থাকবে। আমার ভাইরা, এই আমলটা কারা কারা করতে রাজি আছে একটু দেখান তো। আল্লাহ তুমি প্রতিটা হাতকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর যদি ইচ্ছা অনিচ্ছায় আমরা কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আজরা ঘুমানোর আগে যে মাপ চেয়ে দিব, আম্মা মাফ করে দিও। কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম তার ঘুম হয়ে গেছে। যুবক আমরা কেউ জানি না আজকের রাত আমার জীবনের শেষ রাত কিনা, আজকের ঘুম জীবনের শেষ ঘুম কিনা। যদি বাপ মা কলিজায় ব্যথাই থাকে আর আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে উপায় নেই, কোনো মুক্তির ব্যবস্থা নাই। অতএব আজ রাত অবশ্যই যায় হাতে ধইরা মার কাছে বৈশা, বাবার কাছে বৈশা মাপটা চাইয়া ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।